বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি একটা কথা মনে করো যে আমি আমার নাতিরে নিয়ে গোসল করতে গেলাম পুকুরে বা নদীতে। তখন আমি তো বড় মানুষ বা আমি জানি, সাঁতার জানি, তো আমি সাঁতরাইতেছি। এখন আমার নাতিরে যদি আমি বলি যে তুমিও সাঁতার দাও, তাহলে কি সাঁতার দিতে পারবে? সাঁতার দিতে পারবে না। কী করতে হইব? আগে তোমার হাতে ধরে বলতে হইব যে তুমি ঠেঙ্গারে বাইরেও আমি হাতে ধরে রাখি। কারণ হলো হাতে ধরে রাখার মানে কি? হাতে ধরে রাখার মানে নাহলে ডুব দেওয়া মরে থাকবো, মরে যাবো গা। তদ্রুপ এরকম গাড়ি আমরা বুঝাইতে যতটুকু সহজ, প্র্যাকটিক্যালে দেখাইতে কিন্তু বহুত কঠিন। যদি আমরা ভালোভাবে প্র্যাকটিক্যালে না দেখাই, শুধু খালি মুখে চাপাবাজি করি, এটা এইভাবে হেঁটে এইভাবে হেঁটে এইভাবে এরকম ধরনের চাপাবাজি করি, প্র্যাকটিক্যালে দেখাইলাম না। কিন্তু আমি যারা বললাম যে আমার নাতি, যদি আমি সাঁতরাইতেছি, আমি যদি কই যে তুমিও সাঁতার দাও, তাহলে কী করবো? ও পানিতে ডুববে মরে যাবো গা। তদ্রুপ আমি যদি মনে করেন যে চাপাবাজি করিয়া মুহে এই সেই এইটা সেইটা, এইবার ব্রেক, এইবার ডাইন, এইবার বাম, এইবার প্র্যাকটিক্যালে না দেখাই, তাইলে সে গাড়ি নিয়ে যেরকম নাতি যেরকম ডুববে মরে যাইব, এরকম ছাত্র গাড়ি নিয়ে কোনো জায়গায় গিয়ে উল্টা পড়ে থাকবো। তো এইগুলা যাতে আমরা ইনশাল্লাহ না করি, আমরা যাতে ভালোভাবে যেভাবে বুঝাই, বুঝানির পাশাপাশি যাতে প্র্যাকটিক্যালটা যাতে ভালোভাবে ট্রেনিং করাই, এই দিকে আমরা নজর দিই। আর কথাবার্তা মানে কম বলি, কারণ হলো এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো আপনার গাড়ি চালানোর 4টা পার্ট আছে। 4টা পার্ট যেরকম আমরা গাড়ি চালাই, আমরা গাড়ি চালানোর লাইসেন্স দিছে আমাদেরকে, সরকারের লাইসেন্স দিছে, আমরা গাড়ি চালাই, আমার নাম হলো ড্রাইভার। এরকম আপনার আরও 3টা পার্ট আছে, যেরকম ইঞ্জিন মিস্ত্রি। আপনারা কোনো সময় বলতে পারবেন না, যে কোনো সিনিয়র ড্রাইভার আপনারা বলতে পারবেন না যে আপনি রেড ওয়াটারের পানিটা কীভাবে যে বদলা, এটা আমরা দেখাইতে পারবো, একজনের শিয়াইতে পারবো, কিন্তু আমরা নিজেরা ছাড়ছি কি না এই কথাটা কিন্তু আমরা শিওর দিয়ে বলতে পারবো না। মোবিলটা কীভাবে ডাউন দেয়, মোবিলের নাটটা কোন জায়গায়, সব কিছু আমরা জানি, কিন্তু আজ অবধি কি আমরা মোবিল পাল্টাইছি, মোবিলের ডাউন দিছি, মোবিল নাট ঢিলাতে ডাউন দিছি, মোবিলের ফিল্টার পাল্টাই নাই। তার কারণ হলো আমাদের কাজ হলো ড্রাইভিং করা। কোনো মানুষ যদি ডিস্টার্ব দেখা দেয়, তাইলে প্রাথমিক চিকিৎসা করে নিয়ে আসা। আর ভারী ধরনের যদি কোনো কাজ কাম থাকে, তাহলে মেস্তরির কাছে নিয়ে যাওয়া বা মেস্তরির নিয়ে গাড়ি বুঝায় দেওয়া যে এই সমস্যা আছে, আপনি একটু দেখেন। এটা হলো মানে ড্রাইভার এবং মেস্তরি 2টা ফাংশন। তারপরে আসেন আমরা ওয়ারিং। যদি কারেন্টের কোনো জায়গা ডিস্টার্ব হয়, লাইট জ্বলে না, ইন্ডিকেটার জ্বলে না, হর্ন বাজে না, তাইলে প্রাথমিকভাবে আমরা কী দেখি? কাট আউট আছে, ফিউজ আছে, ফিউজগুলো দেখি কোনো আনো গেছে কিনা, বা কোনো আনো তার ছুটে গেছে কিনা, এগুলো দেখি। এইগুলো দেখে যদি আমরা না পারি, তাহলে কি করি? ওয়ারিং মেস্তরির দ্বারা নেওয়া যায়। আমরা কিন্তু মুখে বলতে পারি এইটা এই জায়গা, হেডা এই জায়গা, হেডা এই জায়গা, কিন্তু আপনারা বা আমরা আজ অবধি কি নিজেরা কাজ করছি এরকম কি শিউরতে বলতে পারবেন যে একজন ওয়ারিং মিস্ত্রি সারা ওয়ারিংয়ের কোনো কাজ ড্রাইভারেই করছে? এরকম কি আপনারা শিউরতে বলতে পারবেন? তারপরে আসেন, আপনার গাড়ি যদি কোনো জায়গায় মাইর খায়, তাইলে আপনি কই লয়ে যেতে হইব? ডেন্ডিং মিস্ত্রির কাছে। আপনি বলেন যে আপনার গাড়ি কোনো জায়গায় দরজা বা কোনো সাইডে কোনো জায়গায় মাইর খাইছে, পরে আপনি নিজে উড়াইয়া নিছেন, এরকম কি বলতে পারবেন? ডেন্ডিং মিস্ত্রি গাড়ি উড়াইয়া দিছে, উড়াইয়া এই ডেন্ডিং করে ওটা ঠিক করে দিছে, দেওয়ার পরে কই গেছি? আপনার রং মিস্ত্রি এনো পেন্ডিংয়ের এনো গিয়া কী করছি? প্রথম অবস্থা পুটিং করছি, পুটিং করার পরে দেখা গেছে 1 দিন 2 দিন পরে গিয়ে পুটিং কাটাই আবার রং করছি।
তাইলে দেখা যেতেছে ড্রাইভারের কাজ ড্রাইভার করবে, ইঞ্জিন মিস্ত্রির কাজ ইঞ্জিন মিস্ত্রি করবে, ওয়ারিংয়ের কাজ ওয়ারিং মিস্ত্রি করব, ডেন্ডিং মিস্ত্রির কাজ ডেন্ডিং করব, এরপরে আপনার পেন্ডিংয়ের কাজ রং মিস্ত্রি করব, রং মিস্ত্রির কাজ রং মিস্ত্রি করব। এইগুলা অযথা বুঝাইতে যতটুকু সহজ, করতে কিন্তু অতটুকু সহজ না। আমি মনে করেন আপনার বইয়ের মাঝে গাড়ির কই কী আছে A to Z সব কিছু বই আছে, বইয়ের মাঝে পাওয়া যায়। এখন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। এইভাবে কি সার্চ দিয়ে দেখিয়া বা বইয়ে ফুইরিয়া তারপরে কি কেউ ড্রাইভার হইতারছে? ড্রাইভারের কাছে না গিয়া, প্র্যাকটিক্যালে ড্রাইভারের কাছে গিয়া ট্রেনিং না দেখি ড্রাইভার হইতারছে? যাই হোক, তারপরেও যদি আমার কথাটা মানে একবারে কঠিন হয়ে যায়, তাইলে মানে কমার দৃষ্টিতে দেখবেন। সিনিয়র যারা আছেন আর আমার সমবয়সী যারা আছেন, আসলে কথাটা ভালোভাবে চিন্তা করবেন, চিন্তা করে পরে দেখবেন। হ্যাঁ, তবে প্রত্যেকটা ড্রাইভারের বেলা আপনার ইঞ্জিনতে ধৈর্য, ওয়ারিংতে ধৈর্য, ডেন্ডিংতে ধৈর্য, এরপরে পেন্ডিংতে ধৈর্য অভিজ্ঞতা থাকতে হবে। তবে ওরা কাজ করে, নিজেরা সব কাজ করে। যেমন আমি ড্রাইভিং করতেছি, ড্রাইভিং করার পাশাপাশি কি আমি ইঞ্জিনের কাজ করব? ইঞ্জিন খোলার যন্ত্র কি আমার কাছে আছে? আমি বলতে পারবো গাড়িতে কি কি আছে। গাড়িতে টেবিট কভার আছে, গাড়িতে হেড আছে, গাড়িতে ব্লক আছে, গাড়িতে মোবিল চেম্বার আছে। এগুলো আমি বলতে পারবো কোন জায়গায় কোনটা আছে। কিন্তু আমরা খুলছি এই জিনিসটা কি আমি বলতে পারবো? যাই হোক, আমার কথাটা যদি ভালো লাগে ভিডিওটা দেখেন, দেখে আরেকজনটা দেখার সুযোগ করে দেন। আর যদি আমার কথা কেউ মনের মাঝে আঘাত লাগে থাকে, তাইলে আপনি বললেন যে আমি ভুল কইছি না ঠিক কইছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।